তাদের সাথে সম্পর্ক থাকার কারণে একটা লোককে এভাবে বছরের মধ্যখানে একটা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া, বিদায় করে দেওয়া, এটা সম্পূর্ণ জুলুম, সম্পূর্ণ অন্যায়, সম্পূর্ণ অবিচার করা হয়েছে। যে পাচ্ছেন কিনা, সে তার দায়িত্ব পরিপূর্ণ পালন করছেন কিনা, যদি সে তার দর্শী দায়িত্ব সঠিকভাবে পালন করে, মাদ্রাসার নিজাম যেটা সেটা সঠিকভাবে পালন করে, বছরের মাসের এখানে একটা প্রতিষ্ঠান থেকে জুলুমের শিকার হয়ে, অন্যায়ের শিকার হয়ে চলে যাওয়ার কষ্টটা কেমন, এটা কেউ বুঝুক আর না বুঝুক, অন্তত আমি ওমর ফারুক ইব্রাহিমী, মুফতি ওমর ইব্রাহিমী, উনি বারিধারা মাদ্রাসায় খেদমতে ছিলেন, ইফতা বিভাগের দায়িত্বে ছিলেন। বারিধারা মাদ্রাসা একটা বিষয় যেটা আমাদেরকে বুঝতে হবে, মন মাসলাক ভিন্ন হতে পারে, কিন্তু যোগ্য ব্যক্তি যারা, যোগ্য ব্যক্তিদেরকে যোগ্যতার স্থানে যথাযথ মূল্যায়ন করা, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। ওমর ফারুক ইব্রাহিমীকে নিয়ে যে ষড়যন্ত্র, এটা কিন্তু ইদানিং শুরু হয় না, এটা আগ থেকেই এই ষড়যন্ত্রটা ধারাবাহিকভাবে চলতেছে, কিন্তু বড় কোনো আকারের কোনো ইস্যু পাচ্ছে না বিদায় তারা এ বিষয়ে সফল হচ্ছে না। বারিধারা মাদ্রাসা থেকে ওমর ফারুক ইব্রাহিমীকে তারা বিদায় করে দিলেন। কেন? তিনি হাত পাকার নির্বাচন করবেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাত পাকার প্রার্থী হয়ে তিনি লড়াই করবেন, চাঁদপুরে তিনি হাত পাকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে দুইটা অপশন দিয়েছেন, একটা হয়তো তিনি রাজনীতি ছেড়ে দিতে হবে, নির্বাচন করতে পারবে না, দ্বিতীয় যেটা না হয় তাকে ইস্তেফা দিয়ে মাদ্রাসা থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। বছরের মধ্যখানে একটা প্রতিষ্ঠান থেকে জুলুমের শিকার হয়ে, অন্যায়ের শিকার হয়ে চলে যাওয়ার কষ্টটা কেমন, এটা কেউ বুঝুক আর না বুঝুক, অন্তত আমি মুজিবুল হক বুঝি। আমি মুজিবুল হক সিরাজীর অন্তরে বছরের মধ্যখানে প্রতিষ্ঠান থেকে চলে যাওয়ার ব্যথা কেমন, যেটা আমরা এটার ভুক্তভোগী, এটা আমরা অবশ্যই বুঝি। একটা প্রতিষ্ঠান থেকে বছরের মধ্যখানে জুলুমের শিকার হয়ে চলে যাওয়াটা, অন্যায়ভাবে চলে যাওয়াটা। ওমর ফারুক ইব্রাহিমী উল্লেখযোগ্য একটা খানদানি বংশের সন্তান, কিন্তু উজানি খানদানের সন্তান তিনি। তার সাথে এমন আচরণটা মেনে নিতে খুবই কষ্ট। মাসলাকের মতের ভিন্নতা থাকতেই পারে, হয়তো তারা ইসলামী আন্দোলন করেন না, তারা অন্য সংগঠন করতে পারে, কিন্তু আপনি যে কারণে একজন শিক্ষককে নিয়োগ দিবেন, তার থেকে আপনি ফুঙ্কানো সব কিছু বুঝে পাচ্ছেন কিনা, সে তার দায়িত্ব পরিপূর্ণ পালন করছেন কিনা, যদি সে তার দর্শী দায়িত্ব সঠিকভাবে পালন করে, মাদ্রাসার নিজাম যেটা সেটা সঠিকভাবে পালন করে, এরপরে সে রাজনীতি করুক, এরপরে সে যেটাই করুক, সেটা নিয়ে তো মাদ্রাসা কর্তৃপক্ষ মাথা ঘামানো এটা ভালো না। মাদ্রাসা কর্তৃপক্ষ সেটা নিয়ে কেন চিন্তা ফিকির করবে? সরমনাই মাসলাকের সাথে তার সম্পর্ক তো কি হয়েছে? সরমনাই কি কোনো নাজায়েজ কোনো কাজ করে? তারা কি কোনো গুমরাহি কোনো দল? তারা কি মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে তারা মানুষকে কি জাহান্নামের পথের দিকে নিয়ে যাচ্ছে? না। অথচ তাদের দ্বারা শত শত আল্লাহ বলা মানুষ আল্লাহর পথ পাচ্ছে, শত শত পথ হারা মানুষরা পথের দিশা পাচ্ছে। কেন আপনি তাদের বিরোধিতা করবেন কেন?
তাদের সংগঠন করার কারণে একটা লোককে মাদ্রাসা থেকে বহিষ্কার করতে হবে কেন? তাদের সাথে সম্পর্ক থাকার কারণে একটা লোককে এভাবে বছরের মধ্যখানে একটা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া, বিদায় করে দেওয়া, এটা সম্পূর্ণ জুলুম, সম্পূর্ণ অন্যায়, সম্পূর্ণ অবিচার করা হয়েছে তার উপর।